আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ডেইলি ভ্লগ ভিডিও। আজকে অনেকদিন পর আপনাদের মাঝে একটু ভয়েস ওভার করে ভিডিও ছাড়তেছি। আসলে এখন এরকম সময় যায় কিছুই ভালো লাগে না। কোনো কিছু ভিডিও মেক করতে ইচ্ছে করে না বা ভয়েস ওভার করতে ইচ্ছে করে না। তার জন্য আর আপনাদের মাঝে কিছু শেয়ার করতে পারি না। তবে সন্ধ্যা হলেই কিন্তু আমাদের মুখরোচক কিছু না কিছু খেতে ইচ্ছে করে। এজন্য ঝটপট ঘরে যা ছিল তাই দিয়ে ছেলেকে একটু কিছু বানিয়ে দিলাম। সঙ্গে আমরাও খেলাম বড়রা। আসলে সন্ধ্যা হলে ছোট বড় সবারই একটু না একটু কিছু খেতে ইচ্ছে করে। একটু মুখরোচক খাবার খেলে কিন্তু মনে হয় যে তৃপ্তি মিটলো এরকম একটা অবস্থা। সেটা যেই হই না কেন। তারপর যেই ভাবা সেই কাজ। সন্ধ্যায় একটু ডিম দিয়ে টমেটো, পেঁয়াজকলি এগুলো দিয়ে আমি হচ্ছে একটু ভেজে নিচ্ছিলাম ভাজির মতো করে। তারপর ভাবলাম যে বনরুটি আছে ঘরে, এটার ভেতরে ভরে খাওয়া যাবে। তবে ঘরে সস ছিল না। ভাবলাম যে সস নাই তো কি হয়েছে, একটু শসা আছে। তো শসাটাকে আস্ত কেটে, কেটে বার্গারের ভেতরে কি দিব, একটু কুচি, কুচি করে কেটে একটু অন্যরকমভাবে একটু সসের মতো করে তৈরি করে ফেলি বা সালাদটাকে একটু লোভনীয় করে তৈরি করে ফেলি। এইজন্য যেই ভাবা সেই কাজ করে ফেললাম আমি মজাদার একটি সালাদ রেসিপি। যার মধ্যে আমি দিয়েছিলাম গুঁড়া দুধ, তারপর একটু শসা কুচি, আমাদের ছাদ বাগানের হচ্ছে ধনিয়া পাতা, একটু কাঁচামরিচ কুচি আর লবণ, আর স্বাদ বাড়ানোর জন্য চিনি, একটু গোলমরিচের গুঁড়া সব মিলিয়ে একটি সালাদ তৈরি করে ফেললাম। এখন এই ডিমের পুরটা ভেতরে ভরে এবং এই শসার সালাদটা দিয়ে খেতে মানে বার্গারের থেকে কম লাগেনি, অনেক বেশি মজা লেগেছে আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।